অনুষ্ঠান বাড়ির মতো টমেটো চাটনি কিভাবে বানাবেন বুঝে উঠতে পারছেন না? ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনিও বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো সুন্দরভাবে টমেটো চাটনিটা বানাতে পারবেন। আমি এই টমেটো চাটনিটা বানানোর জন্য প্রায় 500 গ্রামের মতো টমেটো নিয়েছি। এবার আমি টমেটোগুলোকে খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নেব এবং টমেটোর মোটার দিকে শক্ত অংশ কিছুটা ফেলে দেব। খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার গ্যাসে কড়াইটা গরম করে বসিয়ে দিয়েছি। গরম কড়াইতে প্রথমে 1 চামচ জিরে এবং একটু মৌরি, দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। এরপর আবার কড়াইটা বসিয়ে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। ওই সরষের তেলে দুটো শুকনো লঙ্কা এবং একটু 5 ফোড়ন দিয়ে দেব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই 5 ফোড়ন এবং দুটো শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নেব যতক্ষণে একটা 5 ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে যাবে। তখন আমি এই টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। টমেটোতে প্রচুর জল বের হয়। এরপর কিছুটা হলুদ 1 চামচ এবং 1 চামচ লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিটের পর আবার ঢাকা খুলে দেখে নেব। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর বাকি কিছুটা শক্ত শক্ত যেগুলো আছে সেগুলো খুন্তি দিয়ে চেপে নেব। এরপর চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা নিজের মিষ্টি খাওয়ার পছন্দ মতো দেবেন। এরপর চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেব। চিনিটা গলে গেলে আর একটু রসালো হয়ে গেছে। এবার একটু 1 চামচের মতো লেবুর রস দিয়ে দেব। এবার ভালো করে জাল দিয়ে এই রসটাকে কমিয়ে নেব, ঘন করে নেব টমেটোকে। এরপর একে একে কাজু বাদাম এবং কিশমিশ ও বীজ ছাড়িয়ে কেটে রাখা খেজুর দিয়ে দিলাম। এরপর টমেটো চাটনিটাকে ভালো করে ঘন করতে দিয়ে দেব এবং একটু ঘন হয়ে আসলে গ্যাসের ওভেনটাকে অফ করে দেব। চাটনি এমনিতে ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যায়। প্রথমে ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো করে এবার সবশেষে দিয়ে দেব। এবার ভালো করে গুলিয়ে নিয়ে আমার টমেটো চাটনি তৈরি, পুরো অনুষ্ঠান বাড়ির মতো। কতটা লোভনীয় লাগছে দেখুন, জিভে জল চলে আসার মতো। কার কার জিভে জল চলে আসছে কমেন্টে জানাবেন। শীতের মরশুমে যখন টমেটোর দাম কম থাকে তখন অনেকটা টমেটো কিনে নিয়ে এইভাবে চাটনি বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখাও যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্টে জানাবেন এবং ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। এভাবে নিত্য নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা কাচের বয়ামে ভরে রেখে দেব।